প্রিয় মানুষদের রেখে দূরে থাকার যন্ত্রণা একমাত্র যারা থাকে তারাই বোঝে। আর একাই যে ফ্যামিলিদের গ্রামে রেখে শহরে থাকা যে কতটা কষ্টের তা একমাত্র আমি বুঝি। আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আমি একটু খারাপই আছি, কারণ আপনারা সবাই জানেন যে আমি গ্রামে গেছিলাম, এখন গ্রাম থেকে আমার আবার শহরে ব্যাক করা লাগতেছে। গেছিলাম একাই, আসতেছিও একাই। তবে যাওয়ার সময় যে আনন্দটা নিয়ে যায় তার দ্বিগুণ কষ্ট নিয়ে আমার ফিরতে হয়। আর এই যে ব্যাগ ব্যাগ বললে বস্তা, যাওয়ার সময় আমার বস্তা টানতে হাত শেষ, তবে আসার সময় বস্তাটা অনেক পাতলা ছিল আর যাওয়ার সময় বেশি ভারী ছিল। বস্তা নিয়ে আমি নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম, আর আমি আসার দাঁড়ানো মাত্রই নৌকাটা ছেড়ে দিছে। একটা নৌকা আমি মিস করছি, এই কারণে আমার অনেক লেট হয়ে যায়। আর আমার সকাল 11টায় কোচিং ছিল নাটোরের উদ্দেশ্যে। আমি বাসা থেকে 9টার পরে বের হয়েছি, যে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে নাটোরে পৌঁছাইতে, তারপরে আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে কোচিংয়ে যাব। কিন্তু তা আর হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি যে কোচিং ধরতে পারছিলাম। আমি সিএনজিতেও আসে একটা সিএনজি মিস করছি। পরে ফাইনালি সিএনজিতে বসতে খালি ভাবতেছি যে কোচিং ধরতে পারি কিনা, আল্লাহ কি হয়। পরে আলহামদুলিল্লাহ করে আমি কোচিংও ধরতে পারি, নাটোরেও ঠিক টাইমে পৌঁছাইতে পারি। সিএনজি চলতেছে, বাতাস লাগতেছে, অনেক ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছিল। কিন্তু আমার প্রতিবারে এমনই হয়, রোদের দিকে আমি সবসময় বসি, বাম সাইডে বসি, তো যার কারণে সবসময় রোদটা আমাকেই লাগে। তো রোদের কারণে ক্যামেরা ওইদিকে একবার অনেক ব্রাইট দিচ্ছিল, একবার অন্ধকার দিয়ে দিচ্ছে। আর আমার গ্রামের বাড়িতে যাইতে প্রায় 3-4টা নদী পড়ে, আর সবগুলোতে ব্রিজ আছে, কিন্তু ওই যে এটাতে দাঁড়াইছিলাম ওই একটাতে ব্রিজ নেই। ওই একটা ব্রিজে আমি সেই ছোট্টবেলা থেকে শুনতেছি হবে 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 হবে, এখন আল্লাহ করে কবে হবে নিজেও জানি না যে আমার জন্মে হবে কিনা। তো দেখতে দেখতে নাটোরে চলে আসে। তো নাটোর সিংড়া রোডে এখন উঠতেছি, এখান থেকে এখন মাদ্রাসা মোড়ে যায় এই সিএনজি দাঁড়ায় যাবে, দেন ওখান থেকে অটোতে উঠলে পারে আমি একদম মেসে চলে যাব। তো আমি বারবার সময় দেখতেছিলাম, দেখি না 35 থেকে 38 মিনিট সময় লাগছে আমাদের নাটোর যাইতে, সিএনজিতে আসতেছিলাম। আর বারবার আম্মুর কথা মনে হচ্ছিল, আম্মুর সাথে কাটানো সময়গুলো মনে পড়তেছিল, ভাইয়ের সাথে। তো ভাই ঘুম থেকে উঠেনি, ওরে জোর করে ডেকে উঠায় আমি বললাম যে থাক, ভালোই থাকিস, আমি চলে যাচ্ছি। তো আমারে দেখে শুনে যাইতে বললো। আসলে ভাই বোনের সম্পর্ক এরকমই হয়, অপ্রকাশিত ভালোবাসা যেটাকে বলে, যে ওর প্রতি আমারও ভালোবাসা আছে, আমার প্রতি ওরও ভালোবাসা আছে, কিন্তু এটা প্রকাশ হয় কম। আমার আর আমার ভাইয়ের বন্ডিংটা অনেক স্ট্রং বলতে গেলে, যে অনেকেই ভাঙানোর চেষ্টা করে, অনেকেই আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ছিল, অনেকভাবে ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু পারে নাই, কেউ কখনো পারবেও না ইনশাল্লাহ। আর যারা আমার ভাই বোন আমার ভাইকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার ভাই কেমন সেটা আমি অবশ্যই জানি, আর আমার ভাই আমারে কেমন ভালোবাসে সেটাও জানি। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার পরিবারকে যে ভালোবাসবে না তারেও আমি ভালোবাসবো না, এমনকি তারে আমি দেখতেও পারবো না। তাই আমাদের পরিবারের মধ্যে ভাঙন ধরাতে আইসেন না কেউ। যারা চেষ্টা করছেন দেখছেন তো যে কিভাবে আপনি আমার কাছে ঘৃণিত হয়েছেন, ঘৃণা কতটা ঘৃণা করি আপনাকে আপনি ঠিকই জানেন। যে আমার ফ্যামিলির ওপরে আপনি আঙ্গুল তুলছিলেন, যার কারণে আপনার পুরো জীবনে আমি কিন্তু শেষ করে দিছি। ইভেন এখনও দিব, যে আমার ফ্যামিলি নিয়ে কথা বলবে, আমার ভাইয়ের বিষয়ে বলবে, আমার বাপ মায়ের বিষয়ে বলবে, আমার বাবা মাকে যে সম্মান করবে না তারেও আমি সম্মান দিব না, কোনোদিন চিনবই না যে সে কোনো একটা মানুষ। আর তার বাবা মায়ের প্রতি তার যেরকম ভালোবাসা আছে, তার চেয়ে আমার 10 গুণ বেশি ভালোবাসা আছে আমার বাবা মায়ের প্রতি। তাই আপনার লিমিটের মধ্যে থাকবেন, নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবেন না, বিশেষ করে এই বিষয় নিয়ে, ফ্যামিলি নিয়ে। তো দেখতে দেখতে চলে আসলাম মাদ্রাসা মোড়ে। তো নেমে গেলাম ওখান থেকে, আর ওখান থেকে আবার অটোতে উঠে পড়ছি। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি কিছু ভুল বলে থাকলে আপনারা প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ ভুল ত্রুটি মানুষেরই হয়। আর আমি জানি যে কম বেশি সবাই সবার ফ্যামিলিকে অনেক ভালোবাসে, আব্বু আম্মুকে অনেক রেসপেক্ট করে, ছোট ভাই আর আমার একটা মাত্র ভাই, আমিও আমার ভাইরে অনেক ভালোবাসি, এটা বলার কিচ্ছু নাই। আমি ওর অনেক কেয়ার করি, কারণ আমার তো কোনো ভাই বোন নাই, আমরা দুইজনই। আর আমার ভাইও আমার অনেক ভালোবাসে, ওই যে বললাম অপ্রকাশিত ভালোবাসা। আমার প্রতি ভালোবাসা ঠিকই আছে, কেয়ার ঠিকই আছে, তবে হয়তো সব ভাইদের মতো অত বলে না বা অত ফোন দেয় না, খোঁজখবর নেয় না, কিন্তু অথচ ঠিকইও আমারে ভালোবাসে। আমার কিছু হলে আমার জন্য কান্নাও করে, আমার মন খারাপ দেখলে আমাকে মন ভালো করার চেষ্টা করে। আর আমার আব্বু বাহিরে আছে এখন ওই আমার আর আমার আম্মুর সব আবদার পূরণ করে, আর আমাদের দুজনের সিকিউরিটি গার্ড ওই। এখন কোথাও গেলে সিকিউরিটি লাগলে ওই সব প্রোটেকশন দেয়। আর আমি মনে করি ভালোবাসা প্রকাশিত না করাই ভালো, অপ্রকাশিত ভালোবাসাটাই সুন্দর। প্রকাশ করলেই পরের বারে আপনার প্রবলেম হবে, যখনই সে দেখবেন যে তার থেকে হয়তো একটু কম ভালোবাসতেছে, তখন আপনার মনে হবে যে সে হয়তো অন্য কাউকে বেশি ভালোবাসতেছে, বা কষ্ট পাবেন তার ছোট ছোট ব্যবহারে, তখন কষ্ট পাবেন। এই জন্য আমি যেটা মনে করি যে অপ্রকাশিতই থাক ভালোবাসা, প্রকাশিত পাক, ছোট্ট ছোট্ট বিষয়ে প্রকাশ পাক।
আর এই একটা জায়গা মানে নিচা বাজারের এই জায়গাটাতে মানে প্রতিদিনই এই দুপুর টাইমে তো আরও বেশি, সকাল থেকে দুপুরের মধ্যে জ্যাম পড়বেই। আপনি যে যাই করুন না কেন জ্যাম পড়বেই। এখানে অনেকগুলো পুলিশ আছে যারা ওখানে নিয়ন্ত্রণ করে, কিন্তু তারপরেও পারে না, জ্যাম হবে ওখানে। ফাইনালি আমি এই তো অটো থেকে নেমে পড়ছি, মানে চলে আসতেছি। আর মেসে গিয়ে আমি বের হয়ে আসি আবার কোচিংয়ের জন্যে। আর অনেক লেট হয়ে গেছে, মানে 5 মিনিটের মধ্যে আমার কোচিংয়ে পৌঁছানো লাগবে, এই কারণে অটো নিয়ে নিই, না হলে আমি প্রতিদিন কোচিংয়ে হেঁটেই যাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।